ডিসকাস করা খুবই জরুরি। তোমরা তো জানো আমাদের বাঙালি রাজনীতিবিদরা এক একজন হয় এক এক রকম, তাদের এক একজনের কথা বলার স্টাইলও এক এক রকম। তবে তাদের মধ্যে একটি মিল বা সিমিলারিটি রয়েছে, যেটি সবকটা রাজনীতিবিদের মধ্যেই দেখা যায়। আর রাজনীতিবিদরা এটা খুব ভালো করতেও পারে বটে। গেস করো তো তারা কি ভালো করতে পারে? হ্যাঁ, ঠিকই ধরেছো, অ্যাক্টিং, অভিনয়। অভিনয়টা তারা খুব ভালোই পারে বটে। আর কিছু পারুক না পারুক, রাজনীতি জানুক না জানুক, রাজনীতির পাঠ পড়ুক না পড়ুক, মানুষের হয়ে কথা বলুক না বলুক, সাধারণ মানুষের পাশে দাঁড়াক আর না দাঁড়াক, এগুলো কিছুই না পারুক, কিন্তু অভিনয় সেটা তারা খুব ভালো পারে। আরে পারবেই না কেন? তারা যে অভিনেত্রী, অভিনেতা, তারা তো এগুলো ভালো পারবেই। তো এদের থেকে অভিনয়টা শিখে নিলে কিন্তু মন্দ হয় না, ভালো অভিনয় শেখাতে পারে এরা। এদেরকে শুধু ভোটের সময় দেখতে পাবেন। ভোটের সময় এই করব, ওই করব, অন্যায়ের বিচার করব, অন্যায় হলে আপনাদের পাশে দাঁড়াবো, সেটা সুবিচার দেব, আপনাদের জন্য এই উন্নতি করব, ওই উন্নতি করব, কত কথাই না বলবে ভোট পাওয়ার জন্য। কিন্তু ভোট শেষ হলেই এরা সব শীত ঘুমে চলে যাবে। আরে শীত ঘুমে যায় না, সাপ টিকটিকি ওরাও তেমনি ঠিক শীত ঘুমে চলে যাবে। মানে ওই লাপাতা লেডিস আর লাপাতা বয়েজ হয়ে যাবে আর কি। এখানে আমি অন্যায় বা অবিচার বলতে কি বুঝিয়েছি তা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। ইদানিং সবাই এই অন্যায়ের বিরুদ্ধেই লড়ে চলেছে আর লড়বে। আমি আর এই প্রসঙ্গ আজকে বলবো না, কারণ সবাই লড়ছে, সবাইকে লড়তে হবে। আজকে শুধু আমি এই রাজনীতিবিদ আর পলিটিক্স নিয়ে কথা বলবো। এই ভয়ঙ্কর অন্যায় ও অবিচারের প্রতিবাদ করতে সাধারণ মানুষ পথে নেমেছে বলে, প্রতিবাদ করেছে বলে সেলিব্রিটিরাও এখন তাদের যোগ দিচ্ছে, পথে নামছে, প্রতিবাদ করছে। তা অবশ্য ভালো কথা। সেলিব্রিটিরা যদি প্রতিবাদ না করে তবে তো তাদের সিনেমা কেউ দেখবে না, সবাই বয়কট করবে, আর তাদের প্রেস্টিজ, সম্মান এগুলোরই বা কি হবে? এই কথা ভেবেই তো একে একে সেলিব্রিটিরা এই অন্যায়ের প্রতিবাদে যোগদান করছে। আর একজন যে কি করেছে তোমরা তো দেখেইছো, ব্যাকগ্রাউন্ডে শঙ্খের আওয়াজ দিয়ে মুখে শঙ্খ নিয়ে অ্যাক্টিং করেছে। আরে ওটা শঙ্খ না, ওটা জল শঙ্খ, জল শঙ্খ। মুখে ওভাবে জল খাওয়ার মতো বোতল ভেবে খেয়ে নিলে হবে নাকি? ওটা শাক বাজানো হয়নি। পিছনে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ দিলেই কি মানুষ বুঝবে না? এখন মানুষ এর চেয়ে ভালো, ছোট ছোট বাচ্চারাও ভালো এডিট করতে জানে। মানুষ দিব্যি বুঝতে পারছে যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু শাক বাজানো বা শঙ্খ বাজানো হয়েছে। দরকার কি ছিল? কোনো দরকার ছিল না শাক বাজানোর। তুমি নরমালি বলতে, না ওনাকে তো শাক বাজাতেই হবে, শাক বাজাতে না পারলে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ দিয়ে তবে শাক বাজাবে, তবুও শাক বাজিয়েই বলবে। নরমালি বললেও তো হতো, কিন্তু না, ওভাবে বলবে না, একটু ফুটেজ বাড়াতে হবে তো, এই আর কি। সত্যি কি অবস্থা এদের! অ্যাক্টিং করতে করতে রিয়েল লাইফটাকেও এরা অ্যাক্টিং ভেবে নিয়েছে। সবাই যখন প্রতিবাদ করছে আমিও প্রতিবাদ করব, এর জন্য আমাকে শাক বাজাতে হবে, কিন্তু আমি তো শাক বাজাতে জানি না, কি যে করি। আচ্ছা, এই জল শঙ্খটা নিয়ে মুখের মধ্যে শাক বাজানোর অ্যাক্টিং করি। এমনিও আমি তো অ্যাক্টিংটা একটু ভালোই পারি, আর পিছনে শাক বাজানোর একটি আওয়াজ দিয়ে, ব্যাকগ্রাউন্ডে আওয়াজ দিয়ে এডিট করে দেব, তাহলে বেশ চমৎকার হবে ব্যাপারটা দেখতে। কেউ বুঝতেও পারবে না যে এটা এডিট করেছি।
আর হ্যাঁ, আর একজনের কথা তো বলোই না, আমাদের সবার ফেভারিট দিদি নাম্বার ওয়ান। তিনি অবশ্যই দিদি নাম্বার ওয়ান, তিনি সবকিছুতেই নাম্বার ওয়ান। তিনি অ্যাক্টিংটা কিন্তু সবচেয়ে বেশি ভালো পারেন। ওই যে আগের জন্য যেমন শঙ্খ বাজিয়ে শুনিয়েছে, তার থেকেও বেশি ভালো অ্যাক্টর তিনি, বেশ ভালো। আরে এনার কথা বাদই দিলাম, কি করেছে জানো এই দিদি নাম্বার ওয়ান আমাদের? দিদি নাম্বার ওয়ান যখন দেখলো সবার প্রতিবাদ শেষ হয়ে গেছে, এখন তো মানুষ তাকে নিয়ে নানা আলোচনা সমালোচনা করছে, মানুষ যখন বলছে যে আমাদের দিদি নাম্বার ওয়ান কোথায় গেল, তখনই হঠাৎ করে আমাদের দিদি নাম্বার ওয়ান আবির্ভাব নিল, আবির্ভূত হয়ে আমাদের সবাইকে চমকে দিল। পুরো ঠিক ভগবানের মতো তার রূপ, এসে এত কান্না করলো, এত কান্নাকাটি করলো, কিন্তু তার চোখের কাজল মুছল না। আচ্ছা, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, কোন কোন ব্র্যান্ডের কাজল লাগিয়েছিলেন আপনি? দারুণ ওয়াটারপ্রুফ, বলতেই হবে, এত সুন্দর করে সেজে গুজে কাজল লাগিয়ে তারপরে ভিডিও, তার উপরে আবার ওয়াটারপ্রুফ কাজল, বাহ, একদম জমে গেছে ব্যাপারটা। বাই দ্য ওয়ে, যদি একটু বলে দিতেন যে কোন ব্র্যান্ডের ওয়াটারপ্রুফ কাজলটা ইউজ করেছেন, তাহলে জনগণের সবার উপকার হতো, আমরা একটু আর কি উপকৃত হতাম, বুঝলেন? একটু বলে দেবেন কোন ব্র্যান্ডের কাজল আপনি ব্যবহার করেছেন। দিদির ব্যাপারে তো অনেক কথা হলো, চলো এবার একটু আমাদের ফেভারিট দাদার ব্যাপারে বলা যাক। হ্যাঁ হ্যাঁ, আমাদের অনলি ওয়ান ফেভারিট দাদা, সবার ফেভারিট দাদা। আমি বুঝি না, এত বড় একজন স্টার হয়েও দাদা কি করে এত বড় ভয়ঙ্কর একটা নির্মম ঘটনাকে শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছেন। তার মতে নাকি এরকম প্রায়ই হয়ে থাকে, এটা কোনো ব্যাপার না, নানা জায়গাতেই নাকি এরকম অন্যায় অবিচার হয়, এটাকে নিয়ে বসে থাকলে হবে না, এটাকে ধরলে হবে না, এরকম অনেক ঘটনাই হচ্ছে। আরে দাদা, আপনার বাড়ির লোকের সাথেও তো এরকম হতে পারে, বা অন্য কারোর সাথেও তো এরকম হতে পারে, সেটা তো ভাবতে হবে। এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা তো একটা নারী জাতির প্রশ্ন আপনার কাছে। আজকে একটি মেয়ের সাথে হয়েছে, অন্যদিন অন্য একটি মেয়ের সাথেও হতে পারে, আর অপরাধীরা যদি উপযুক্ত শাস্তি না পায়, তাহলে তো এটা বেড়েই চলতে পারে। এটা তো নারী জাতির সুরক্ষার প্রশ্ন, এর জন্যই তো মানুষ এত লড়াই করছে, সাধারণ জনগণ পথে নামছে লড়াইয়ের জন্য। আর দাদা, আপনি এটাকে সামান্য একটা বিচ্ছিন্ন ঘটনা বলছেন, সত্যি বড্ড অবাক লাগলো। আচ্ছা বন্ধুরা, এবার চলো আমরা সোজাসুজি মেইন টপিকে চলে যাই, আর সময় নষ্ট করব না। তোমরা কি জানো IA কি বা AI কি? তো চলো জেনে নি। IA কি? কার থেকে জানবো? আমাদের ফেভারিট পিসিমণির থেকে, অনলি ওয়ান দ্য গ্রেট পিসিমণি। চলো জেনে নি IA কি জিনিস। এই বসুন তো, বসুন। কিছু লোক আছে সব জায়গায় গিয়ে হুড়োপাটা করবেন। আপনাদের যেটা বলছিলাম আর কি, আপনারা জানেন IA কি? এই থুরি একটু ভুল হয়ে গেল। AI কি? AI হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনারা দেখলেন, আমি না বললে আপনারা জানতেনই না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি জিনিস। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে আমাকে নিয়ে উল্টোপাল্টা খবর হচ্ছে, সবাইকে নিয়ে উল্টোপাল্টা খবর হচ্ছে। এখন যা খবরে দেখাচ্ছে সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বুঝলেন? তাই গুজবে কান দেবেন না, বুঝলেন? দেখলে তো পিসি